হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটু ব্লগটা অন্যরকম। তো দেখো আমি কি বানাচ্ছি আজকে। তো দুটো না কাঠের টিয়া পাখি বানিয়েছিলাম। তো এইগুলো হচ্ছে আমাদের এখানে একটা পুচকি মানে বাবলি বলছিল আমি নেব, তো তাই জন্য বাবলির জন্য এগুলো করে দিচ্ছি। আর এই কাজটা না দেখো আমি অনেক দিন পর করলাম। আর এটা হচ্ছে নকশা, তো আমার করতে খুব ভালো লাগে। নকশাটা করতাম আমি আগে, তো আগে এটাই আমি করতাম বলতে আমি যখন টিউশন করতাম না তখন এটাই করতাম। তো একটা বড় ধরনের শরীর খারাপ হয়ে যাওয়ার পর আমি এই কাজটা ছেড়ে দিই। তো তারপর থেকে টিউশন করা শুরু করি। তো অনেক দিন করিনি, তো তাই খুব এক্সাইটেড, মানে এত ভালো লাগছে নকশাগুলো করতে। তো চলো তোমরা পুরো ভ্লগটা আমার দেখতে থাকো। তো এখানে আমার ফোন ক্যামেরাটা ধরেছিল হচ্ছে বাবলি, আর বাবলি তেমনভাবে ফোনটা ধরতে পারেনি, তো তাই জন্য আমার হাতেই পুরো নকশাটা ঢাকিয়ে গেছে। তো যাই হোক একটু একটু করে তো দেখাচ্ছে, তো চলো দেখো তোমরা। তো আজকে ভাবলাম একটু সময় আছে, তো বললাম চল তাহলে আজকেই তোর টিয়া পাখিগুলো কমপ্লিট করে দিই। তো এই যে নকশা করছি, আর নকশা করা হলে আমি এটা রং করব। তো চলো আমি খেয়ে নিই, মা খাবার দিয়েছে আর আমার খুব খিদেও পেয়ে গেছে। তো দেখো বাবলি কতগুলো ওয়াটার কালার এনেছে। তো চলো এই কালারগুলো দিয়ে আমি কালারিংটা করে নিই। আর আমার কালার করতে না ভীষণ ভালো লাগে, তো আজকে করব। আর তোমরা দেখতে থাকো কেমন। তো বাবলির টিয়া পাখিগুলো এতটাই পছন্দ হয়েছে, বাবলি বলছে দিদি এবার আমাকে একটা ঘর বানিয়ে দেবে। তো ঘরটা কি এত সহজ? তো যাই হোক চলো আমি টিয়া পাখিগুলো ওকে করে পরে দিই। তো অনেক দিন হয়ে গেল না, ওই জন্য আমারও কীরকম লাগছিল যে পুচকিটা এতদিন থেকে বলছিল আমি করতেই পারিনি। তো তাই ভাবলাম আজকে কাজটা কম আছে, তো চল তাহলে আজকেই করে দিই। তো দেখো আমার কালার করা হয়ে গেছে, আর ঠোঁটটা লাল করতে হবে। তো আমি তো রঙটা করলাম, এবার তোমরা বলবে কেমন হয়েছে। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার রং করাটা ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থেকে প্লিজ আমায় সাপোর্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ একটা কথা বন্ধুরা, সাবস্ক্রাইবটা ভেবে পর করবে, কারণ তুলে দিলে না সত্যি প্রবলেম হয়, মানে আমারও চ্যানেলের ক্ষতি হয়, আর তুমি যে সাবস্ক্রাইবটা করে তুলে নেবে তোমারও ক্ষতি হবে। তো সেটা ভেবে পর করবে, কারণ আমাকে অনেকেই এরকম করেছে, অনেকগুলো সাবস্ক্রাইব তুলে নিয়েছে। তো যাই হোক আমার এটা খারাপ লেগেছে একটু, তো কিছু তো করার নেই, তারা হয়তো করে ফেলেছে কোনো কারণে আবার তুলে নিয়েছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কালার করার পর। তো আমি ভাবছিলাম যে আর বাবলিকে দেবই না, আমার তো একটুও দিতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আমি রেখে দিই। তো এখানে দেখো জেঠিমা আজকে ছাতু পেয়েছে, তো জেঠিমা আজকে নিয়ে এলো ছাতু, আর মা এই যে ছাতুগুলো বেছে নিচ্ছে। আবার এদিকে দাদা নিয়েছে হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আমাদের ঘরে জেঠিমা খেতে খুব ভালোবাসে, মানে জেঠিমার জন্য স্পেশাল করে চিংড়ি মাছ নিল। তো সাথে দেখো দুটো পমফ্রেট মাছও আছে, আর খুব সুন্দর লাগে আমার পমফ্রেট মাছটা দেখতে, আর খেতেও ভালো লাগে। একবার খেয়েছিলাম, বেশি খাইনি, একবার খেয়েছিলাম। বাইরে রান্না পিকনিক হচ্ছে। তো আজকে জেঠিমাকে রান্নাঘরে রান্না করতে দেওয়া হয়নি, মানে বাইরে করছে, কারণ আজকে ইলেকট্রিক লাইন লাগাতে এসেছে, তো তাই জন্য বাইরেই করছে। আর ওরা বলেছিল বিকালে আসবো, তো তাই জন্য রান্নার রুমে রান্না করছিল। তো হঠাৎ দেখছে চলে এসেছে 10:30টার সময়। তো আর কি করা যায়, বাইরেই রান্না করতে হলো। সাজুগুজু করবি? তো এই যে এখানে একটু পুচকি আছে, এটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো কালকে এসেছে ওরা, আর ও আমার কাছে বেশি থাকে। তো দেখো আমার কাছে সাজার জন্য এসেছে। তো চলো ওকে সাজিয়ে দিই, আর তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পোকার দেখতে পেয়েছিস? তো দেখো একটা লেবু গাছ এনেছিল দাদা, তো সেই গাছটায় কত পোকা, আজকে তো একটা আর বেরিয়েছে, আর কালকে না 2-3টা পোকা মেরেছে মা। তো গাছটা পুরো পোকাতে নষ্ট করে দিচ্ছে। আর এদিকে মা চলে এসছে গরম গরম ম্যাগি নিয়ে। তো আমার ভীষণ খিদে পেয়েছে, তো চলো খেয়ে নিই। তো ম্যাগিটা খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো।